ঈদ স্পেশাল চাপলি কাবাবের রেসিপি শেয়ার করব। আপনারা চাইলে এই চাপলি কাবাবের আইটেমটি ইফতারে অথবা ঈদের দিন সকালবেলা পোলাওয়ের সাথেও কিন্তু রাখতে পারবেন। এই চাপলি কাবাবটার এতটা সফট আর জুসি হয়ে থাকে আর খেতে এতটা বেশি মজার, একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো এখানে আমি হাফ কেজি গরু মাংসের সাথে সামান্য কিছুটা চবড়ি দিয়ে কিমা করে নিয়েছি। আর এখানে মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ একেবারে মিহি কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা হাত দিয়ে নিংড়ে খুব ভালো করে এর যে রসটা আছে রসটা কিন্তু বের করে নিতে হবে। আর সাথে দিয়ে দিচ্ছি সবুজ আর লাল কালারের ক্যাপসিকাম, এটাও আমি মিহি কুচি করে এর রসটা নিংড়ে ফেলে দিয়েছি। 4টা কাঁচামরিচ মিহি কুচি করে দিয়েছি। বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছি, টুকরো করে কেটে নিয়েছি। আর এর ভিতরের যে বীজটা আছে বীজটা ফেলে দিয়েছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ থেকে কিছুটা কম এখানে দিয়েছি ধনিয়া গুঁড়া। ধনিয়াটা আমি ভেজে নিয়ে হালকা একটু গুঁড়া করে নিয়েছি, খুব মিহি গুঁড়া করি নাই। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1 চা চামচ ভর্তি করে দিয়েছি আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 2টা শুকনো মরিচ আমি গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিলাম। বাইন্ডিং এর জন্য 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেসন। এই সব উপকরণগুলো আপনারা কিন্তু একসাথে দিয়েও মেখে নিতে পারবেন। 1 মুঠ পরিমাণ দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি, তবে হাতের কাছে যদি পুদিনা পাতাটা না থাকে সেক্ষেত্রে আপনারা ধনিয়া পাতাটা দিতে পারবেন, তবে পুদিনা পাতা দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে। তো এবারে খুব ভালো করে এই সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এটা রেস্টে অন্তত রেখে দিবেন। 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে, তবে হাতে সময় না থাকলে সেক্ষেত্রে আপনারা আধা ঘন্টার মতো অন্তত পক্ষে রেস্টে রেখে দিবেন। তো হাত দিয়ে এভাবে একটুখানি কিমা নিয়ে 2 হাতের তালুতে নিয়ে আপনারা চাইলে এভাবে প্রেস করে চ্যাপটা করে নিতে পারেন, তবে এভাবে প্রেস করে চ্যাপটা করতে গেলে খুব বেশি বড় করা যায় না, হাতের বাইরে যতটুকু চলে যায় সেই অংশটুকু ফেটে যায়। তো আমি কি করেছি, এরকম একটা আটার প্যাকেট নিয়েছি, তার উপরে কিমা দিয়ে উপরে আরেকটা আটার প্যাকেট দিয়ে এভাবে বেলন দিয়ে একটুখানি বেলে নিয়েছি। এতে করে খুব সুন্দর করে এটা ফ্ল্যাট হয়ে গিয়েছে। চাপলি কাবাব কিন্তু এরকম চ্যাপটা আর বড় করে বানাতে হয়, যেহেতু এটা তেলে ভাজা হয়, তেলে ভাজার পরে কাবাবের সাইজটা কিন্তু চুপসে ছোট হয়ে আসে। তাই চেষ্টা করবেন একটু বড় করে বানানোর, যাতে করে এটা পরবর্তীতে ফ্রাই হওয়ার পরেও খুব বেশি ছোট না হয়ে যায়। যেহেতু কাবাবগুলোর সাইজ অনেক বড়, এজন্য একটুখানি যখন কমে চুপসে এসেছে এ পর্যায়ে আমি আরো একটা কাবাব এর ভিতরে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে কাবাবগুলো ফ্রাই করে নিতে হবে। কাবাবের নিচের পাশ 3 মিনিট ভাজা হয়ে গেলে কাবাবগুলো উল্টে দিতে হবে। কাবাবের 2টা সাইড 3 মিনিট 3 মিনিট 6 মিনিট করে ভেজে নিতে হবে। এর বেশি ফ্রাই করতে যাবেন না, তাতে করে কাবাবগুলো ওভারকুক হয়ে গেলে এটা রাবারি হয়ে যাবে। ওভারকুক করে কাবাবগুলো ফ্রাই করলে পরবর্তীতে খেতে এই কাবাবগুলো রাবারি লাগবে। আপনার কাছে মনে হতে পারে যে কাবাবগুলো কাঁচা আছে, কিন্তু কাবাবগুলো কাঁচা থাকবে না, এর ভেতরটা পর্যন্ত সুন্দর করে কুক হয়ে যাবে, যেহেতু কাবাবগুলো কিন্তু কিমা দিয়ে তৈরি। তো আমার প্রত্যেকটা চাপলি কাবাব আমি বানিয়ে নিয়েছি। এবার একটা কাবাব আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে দেখেন কাবাবটা কতটা সফট আর জুসি হয়েছে। গরম গরম এই চাপলি কাবাব পোলাও, নান অথবা যে কোনো সসের সাথে খেতে ভীষণ মজা লাগে। তো আশা করি আমার আজকের এই চাপলি কাবাবের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।